এখানে তো আসলে আচরণবিধি বলতে ওরকম কিছুই মানা হচ্ছে না। আর পাশাপাশি সকালবেলা যেটা ছিল কেন্দ্রের মধ্যে আর আচরণবিধি কিন্তু লিখা যে কেন্দ্রের মধ্যে ঢুকতে পারবে। সকালবেলা শুনি যে কেন্দ্রের মধ্যে কেউ ঢুকতে পারবে না, কিন্তু আবার অন্যান্য প্রার্থীরা কিন্তু কেন্দ্রের মধ্যে ঢুকতে পারছে, যারা দলীয় প্রার্থী না তারা কেন্দ্রের মধ্যে ঢুকতে পারছে না। তো আবার একটু পরে শুনি যে কিছু কিছু আপনার ভোট কেন্দ্রের মধ্যে হচ্ছে সিলমারা ব্যালট পাওয়া যাচ্ছে। সো অনেক ধরনের প্রেডিকশন আসছে, আমরা আসলে অবজার্ভ করছি, সেটার ভিত্তিতে আসলে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো আর কি। এখনো পর্যন্ত সুষ্ঠু বলতে আমরা মেয়েদের হলগুলো অবজার্ভ করেছি, কার্জনে ছিলাম এতক্ষণ, ওখানে কাস্টিং রেট ওয়াজ গুড। এদিকে 71 দিকে এইমাত্র আসলাম, জসিমউদ্দিন দিকে ছিলাম, উদয়নের দিকে। সো উদয়নের দিকে অ্যাকচুয়ালি ওখানে কিছু আমার মনে হয়েছে যে মিসম্যানেজমেন্ট ওখানে তৈরি হয়েছে, বাট এখানেই মাত্র আসলাম যে অবজার্ভ করে আসলে বুঝতে পারবো পরিস্থিতি কি। সো আমার মনে হয় যে এখানে আমাদের একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দরকার। সো কেউ যদি হচ্ছে এখানে ব্যালট কারচুপি করে নির্বাচন বানচাল করতে চায় বা এখানে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমি মনে করি যে ছাত্ররা কিন্তু তাদের মতো করে তাদের নেতৃত্ব বেছে নিবে, এবং যারা আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং নিজের এখানে ব্যালট কারচুপি করে হচ্ছে নির্বাচন জিততে চায়, ছাত্ররা তাদেরকে বর্জন করবে, এটাই আমাদের প্রত্যাশা।